পরিদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে সমস্ত আয়োজন তো রেডি। এদিকে পুরুত মশাই এসে পুজো করতে বসে পড়েছে। এদিকে ভিকি, হেনা, রনি, ঈশা, বাচ্চা কাচ্চা সবাই তো হলুদ পরে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর পরির বাড়িতে আজকে তো সরস্বতী পুজো। হেনা আর ঈশা দুজনে মিলে তো সব সাজানো গোজানো করতে ব্যস্ত। আর এদিকে আমাদের ছোট্ট পরি আর তুলি তো শাড়ি পরে গিন্নি সেজে তৈরি হয়ে গিয়েছে। হেনা রে, নে নে এটা নিয়ে নে। এই দেখ তো ঈশা, ঠিক আছে না এখানে? আর বোধহয় লাগবে না, বুঝলি? এমা এটা নে, এটা লাগিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। ও এখন একটা বাকি আছে ফুল, কোথায় লাগাই বল দেখি। না না ঈশা থাক, বুঝলি, আর দরকার নেই, অনেক হয়ে গিয়েছে। ওটা বরঞ্চ তুই ওই ঝুড়ির মধ্যেই রেখে দে, বুঝলি, অঞ্জলিতে লেগে যাবে। এই তো তুলি আর পরি তোরা তো এখানে আছিস। বলছি হারে, তোদের বই খাতা তারপরে হারমোনিয়াম ওইগুলো সব আন, ওগুলো তো রাখতে হবে মায়ের পাশে। ও তুলি দিদি, তাই তো গো, আমাদের তো এখনো হারমোনিয়াম তবলা কিছুই আনা হয়নি। হ্যাঁ রে বুনু, আমার বই খাতার কথা মনে নেই। চল চল শিগগিরই চল, ওগুলো আগে নিয়ে আসি। আর শোন না, চিন্টুকে ডাক, চিন্টু মৌরি সবাই মিলে করি, নাহলে তো পারবো না একা একা। হ্যাঁ হ্যাঁ তুলি দিদি, সবাই তো চলে এসেছে। চলো চলো সবাইকে ডেকে আনি, একসঙ্গে করব। কিন্তু এখনো এমিলি দি এলো না তো। এমিলি দিও তো বলেছিল অঞ্জলি দেবে। আরে তোদের হলো রে? ওরে বাবা কি সুন্দর সাজিয়েছে রে রোনা, দেখ দেখ দেখ, সত্যি এই দুটো মেয়ে যতদিন আছে আমার বাড়িতে ততদিন আর আমার চিন্তা কি। আচ্ছা শোন না, বলছি আমাদের ওদিকে ফল টল কাটাকুটি সব রেডি, বুঝলি, এবার তাহলে নিয়ে আসি। কি রে দিদি, তুই নিয়ে আয়, সব এক এক করে সাজিয়ে ফেল, আমাদের তো হয়ে গিয়েছে সাজানো। আর ওই তুলি পরীকেও বললাম ওই বই খাতা তারপরে হারমোনিয়াম টারমোনিয়াম ওগুলো এক এক করে নিয়ে আসতে। হ্যাঁ তা বেশ ভালো করেছিস, ওগুলো তো দিতে হবে। বলি ও বৌমা, তোমাদের হলো? এই যে ছোট বৌমা, বলি বাইরে তো এখনো কিছুই হয়নি গো। ও বড় বৌমা, বলি পুরুত মশাই এসে যাবে, তোমাদের কি খবর বলো তো? আরে না না মা, ব্যস্ত হবেন না, সব হয়ে গিয়েছে। আমি আর ডোনা মিলে ফল টল যা যা লাগবে সব কেটে কুটে রেডি করে দিয়েছি, বাইরে এনে গ্যাঞ্জাম করিনি। হেনারাই জায়গাটা সুন্দর করে সাজাচ্ছিল তো সেই জন্য, এই তো এবার এনে সাজিয়ে দেবো ব্যাস। জানোই তো মা, এই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো পুরুত পাওয়া বড় মুশকিল, সব টেনে টেনে নিয়ে চলে যায়। তাই জন্যই তো বলছি মা, একবার এসে যদি আবার ঘুরে যেতে হয় তাহলে আর পুজো হবে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো না খেয়ে রয়েছে কতক্ষণ। ও দিদি ভাই চলো চলো, আর দেরি করবো না, চলো থালাগুলো এনে সব সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ডোনা চল যাই। আচ্ছা মা আপনি তাহলে বাইরে বসুন, নয় আমরা যাই, হ্যাঁ জিনিসগুলো নিয়ে এসে সাজিয়ে দিই। আর এদিকে হেনা আর ঋষা মিলে যখন সব আয়োজন করতে ব্যস্ত, এমন সময় আমাদের দুই হ্যান্ডসাম বয় ভিকি আর রনি তো এসে হাজির। এই রনি, ওরা ওই দেখ বাইরে আছি, তাড়াতাড়ি চল, যা বলার বলে নি কেউ আসার আগে। আরে হেনা, এদিকে একবার এসো তো। এই হেনা, ওই দেখ রনি বাবু আর ভিকিতা চলে এসছে, চল চল চল। আরে তুই তো আনন্দ করছিস, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। এত তাড়াতাড়ি চলে এলো, আর একটু পরে এলে ভালো হতো, বাড়িতে এখনো পুজোর সব কাজকর্ম বাকি আছে। এখন কি আমরা ব্যস্ত থাকলে হবে বলতো? আরে চল তো, অত কথা ভাবিস না তো, পরে আজকে দিনটা তুই ভুলে গেলি তাই না, চল তো। এই বলে হেনা ঈশা তো ভিকি আর রনির দিকে গেল। রনি বাবু, ও আজকে আপনাকে হলুদ পাঞ্জাবি পরে কি ভালো লাগছে। তাহলে আমরা সব ম্যাচিং করে ভালোই কিনেছি তাই না, বলো? আমাকে কেমন লাগছে সেটা বললে না তো তুমি। আরে সুইটহার্ট, তোমাকে তো অলওয়েজ বিউটিফুল লাগে, নতুন করে আর কি বলার আছে? ওয়াও, সো বিউটিফুল। আমার এই খেটখুরে বউটাকে তো দেখছি দারুণ লাগছে। আচ্ছা এইসব কথা পরে হবে, আমার এখনো বাড়িতে অনেক কাজ আছে কিন্তু। আরে কাজ তো সবসময় লেগেই থাকবে, আজকের দিনটা তুমি ভুলে গেলে? আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সারা বছরে তো একটাই এই দিন আসে। আচ্ছা জানি জানি, ওসব আমি সব জানি, কিন্তু দিদিরা সব কাজ করছে ব্যস্ত, আমরা একটু হেল্প না করলে আজকে হয়? আমি কিন্তু এখন কোথাও যেতে পারবো না, আগে ভাগেই বলে দিলাম। আরে এখন কেন, পুজোটা বাড়িতে হয়ে যাক, তারপরে কিন্তু আমার সাথে যেতে হবে, কিন্তু আমাদের কিন্তু অন্য প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে অঞ্জলি দেবেন তো? আমি আগে বাড়িতে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর কিন্তু সব প্ল্যান ম্যান হবে। ওকে ডার্লিং, তোমার কথাই শিরোধার্য, আগে অঞ্জলি হোক, তারপরে তোমাদের নিয়ে আজ একটা লং ট্রিপে যাব। এই বলে হেনা ঈশা রনি ভিকি সবাই মিলে ঘরের দিকে চলে গেল। কই কই কই, সরো সরো, রাখি। ওরে বাবা কি ভারী কি ভারী, উফ, সবচেয়ে ভারী জিনিসটা আমাকে তুলে আনতে হলো। তুলি রে, সর আগে তালপুরাটা রাখি। বাবা এটা কি কম ভারী নাকি রে? হ্যাঁ নে তুলি, এবার ডুকি তবলাগুলো ওর উপরে রেখে দে। আরে দিদি তুমি তো সরো, আমি রাখি। চিন্টু দেখ তো পরীকে এখনো বই খাতা নিয়ে এলো না। হ্যাঁ হ্যাঁ তুলি দিদি, আমি দেখছি, দাঁড়াও। ওরে বাবা রে, সরো সরো, কেউ সামনে এসো না, আমি কিছু দেখতে পাচ্ছি না তো। এবুনু করেছিস কি? তোর মুখটাই তো ঢেকে গিয়েছে, উল্টে পড়বি নাকি? আর কি করব তুলি দিদি, সবাই কাজ করছে, আমি যদি না করি কেমন হয় বলো তো? আচ্ছা দে দে দে, আমায় দে, এই নাও এই নাও। আর ইন্দু এদিকে ঘর থেকে ফল কেটে থালা ভর্তি করে নিয়ে চলে এলো। সর সর সর, এখানে নামাই। এই তো বাবা হয়ে গেছে, ডোনা আরেকটা থালা নিয়ে এলেই ব্যাস। যাক
দিদি খই মুরগিটা নিয়ে আসুক, আমি ভুজিটা নিয়ে আসলেই ব্যাস। এই ডোনা, যা রে খই মুরগির বাটিটা নিয়ে আয়, আমি ভুজি থালাটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ দিদি ভাই, তুমি ওটাকে রাখো, আমি যাচ্ছি, ওটা নিলেই তো হয়ে যাবে। আর দেখতে দেখতেই ডোনা খই মুরগির বাটিটা নিয়েও চলে এলো। ও দিদি ভাই, এখন একটা থালা বাকি আছে তো। ও যা, দেখেছিস আমার একদম খেয়াল নেই, মিষ্টির থালাটাই তো বাকি। আচ্ছা দিদি ভাই, তুমি এটা নামাও, আমি তো তখন ওটা নিয়ে আসছি। আর দেখতে দেখতেই ডোনা মিষ্টির থালাটা নিয়ে চলে এলো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইন্দু আর ডোনা সমস্ত যোগাযান্ত্রিক করে টোরে বসে পড়লো পুজোর জন্য। আর এদিকে আমাদের ক্ষুদো সদস্যরা অঞ্জলির জন্য সেজে গুজে সব রেডি। দেখো কাণ্ড, আমি তো ভাবলাম আমাদেরই দেরি হয়ে গেল। আরে করে কি, কতবার বলেছি একটু সকাল সকাল আসবেন, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো নাকে সব বসে থাকে, সেই দেরি, বলবে এক আর করবে এক। সত্যি পুজো মানেই শুধু আনন্দ, তার কারণ পুজো মানেই থালা ভর্তি ভর্তি প্রসাদ, আর প্রসাদ খেতে কি যে ভালো লাগে। না এখন বলবো না, তখন সবাই আমায় বকা দেবে, আজে বাজে বলবে। আগে মা চলো যদি কি ভালো করে অঞ্জলিটা দিয়ে নি, তারপর তো মামিমা দেবে থালা ভরে প্রসাদ। ডোনা, আরে তো হেনা আর ঈশা কোথায় বলতো? আরে দিদি ভাই, দুজন অতিথি এসেছে না, তাদের নিয়ে ব্যস্ত। ও এইবার বুঝলুম, তাই তো বলি এতক্ষণ ধরে মেয়ে দুটো সাজানো গোজানো নিয়ে এত ব্যস্ত ছিল, হঠাৎ করে টিকি পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? আচ্ছা শোন না, কিন্তু ওদের ডাক, অঞ্জলি দেবে তো সবাই। হ্যাঁ দিদি ভাই, এই তো এবার ডাকবো। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর মশাই চলে এলো। আরে এতক্ষণে আপনার আসার সময় হলো ঠাকুর মশাই? আরে বলি তো একটু আগে করে আসতে পারেন না? দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য বাইরে চলে এলো পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। আর ঠাকুর মশাইও বসে পড়লো পুজো করতে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে অঞ্জলি শুরু হবে। হ্যাঁ, তোমরা খুদে মামুনিরা সবাই হাত ধুয়ে নাও গঙ্গা জলে, দিয়ে ফুল পুষ্প হাতে নাও। আমি যা বলবো মন্ত্র সেটা পড়ে পড়ে তোমরাও মায়ের চরণে অঞ্জলি দেবে। হ্যাঁ, এই বলে পুরুত মশাই তো অঞ্জলি দেওয়াতে শুরু করলো, আর এদিকে সবাই পুষ্প হাতে দাঁড়িয়ে পড়লো অঞ্জলি দেওয়ার জন্য। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচযোগ্য শোভিত, যুগ শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। আচ্ছা, এবার তোমরা সবাই ফুলগুলো মায়ের চরণে ছুঁড়ে দাও। এই বলে সবাই মিলে অঞ্জলি দিয়ে দিল। আচ্ছা মা জননীরা, তাহলে পুজো আমার এখানে শেষ হয়ে গেল। এবার নিন, আপনারা প্রসাদ খেয়ে জল গ্রহণ করে নিন। পুজো হয়ে গেছে, এবার তো প্রসাদ খাবো, কি মজা। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর মশাই পুজো শেষ করে চলে গেল। আগো বৌমা, বলছি এবার প্রসাদগুলো সব দিয়ে দাও, সবাই খেয়ে নিক। হ্যাঁ মা, এই তো এবার সবাইকে বেড়ে দেবো একটা একটা করে। মামা তাড়াতাড়ি করো, স্কুলে যাব তো সবাই মিলে। এখানে খেতে দেরি হয়ে গেলে আমার ওদিকে দেরি হয়ে যাবে। ওইকে রানী টানিরা সবাই এতক্ষণ মনে চলে গিয়েছে স্কুলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি জানি তো তুমি স্কুলে যাবে। এই তো একটু প্রসাদ মুখে দাও, এক্ষুনি দিচ্ছি আমি, তারপরে যেও। এদিকে পরীদের স্কুলেও সরস্বতী পুজোর জন্য সব জোগাড়জান্তি হয়ে গেছে। ম্যামরা তিনজন সেজে গুজে হলুদ শাড়ি পরে এসে দাঁড়িয়ে পড়েছে। আর পরীরা বাদে স্কুলের সমস্ত ক্ষুদে সদস্য এসে পড়েছে। যাক বাবা রুবি, তুইও শাড়ি পরিসনি, খুব ভালো হয়েছে। আমি না হলে ভাবছিলাম, আমি তো শাড়ি পরলাম না, সবাই যদি আবার শাড়ি পরে আসে তখন আমাকে একা কেমন কেমন লাগবে। আরে শাড়ি পরা খুব ঝামেলা রে, আর শাড়ি পরে না আমি থাকতে পারি না বেশিক্ষণ। ও সব বাবা আমার দ্বারা হবে না, ওর থেকে জামা অনেক ভালো। ঠিক বলেছিস, এসব শাড়ি মারি কেউ পরে নাকি? ইস ওই দেখ না, সব পরেছে, কি লাগছে। এমিলিকে তো পুরো জোকার জোকার লাগছে। না রে না, বড় হইনি এখনো, এখনই কি শাড়ি পরবো? আমার মাও তাই বলে। যাকে বাদ দে, ওরা এখনো আসেনি, একদিকে ভালোই হয়েছে, ঠাকুর ঠাকুর করে না এলে আরো ভালো হয়। বাবা আমরা সবাই এসেছি, আজকে আমরাই এখানে রাজত্ব করব, বুঝলি? হ্যাঁ রে, ওই পরি এলেই না আমাদের আর কেউ কদর করে না, সবাই পরি পরি করে। আর ওই মেয়েটাও তাই, বাপরে হয়েছে এক সেরা সেরা হাব ভাব দেখায় সব। সবাই তো এখনো আসেনি মনে হচ্ছে। পরি, চিঙ্কি পিঙ্কি, গুড্ডু, ওরা তো কেউ দেখছি না এখনো। আমি তো সকাল সকাল সবাইকে আসতে বলে দিয়েছিলাম ওদের। আসলে ম্যাম, এই দুদিন যা ঠান্ডাটা পড়েছে, বাচ্চাগুলো অত সকালে যে কি করে স্নান করে রেডি হয়ে আসবে, তাও তো সবকটা চলে এসেছে, দেখেও ভালো লাগে। আসবে হয়তো, এখনই চলে আসবে হয়তো। আর এদিকে পরিদের কথা বলতে না বলতেই সবাই চলে এলো। পরি, গুড্ডু, চিঙ্কি পিঙ্কি, চিন্টু, গিনি, ডিম্পি, তুলি, রিনি সবাই চলে এলো। আরে ওই তো সবাই চলে এসেছে। পরি,
তোমাদের এত দেরি হলো কেন আসতে? চলে ম্যাম, আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো ছিল, তাই জন্য ওখানে অঞ্জলি দিয়ে তবে তো আসবো। মামাম তো নাহলে ছাড়বে না, তারপরে রেডি হতেও আমাদের একটু সময় লেগে গিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাকে যখন এসে পড়েছো সবাই দাঁড়াও, এখনই পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে দেখতে দেখতে স্কুলে পুজো করতে ঠাকুর মশাই চলে এলো আর সবাই দাঁড়িয়ে পড়লো পুজো দেখতে। কি দেখছিস এখানেও কত প্রসাদ, থালা ভর্তি ভর্তি। পুজো হলে আবার প্রসাদ পাবো, আজকে তো পেট পুরো ডুগুর হয়ে যাবে প্রসাদ খেয়ে খেয়ে। আরে থাম, এই তোর না বুদ্ধি হবে না, এই জন্য তো তোকে সবাই খেপায়। দেখছিস না পেছনে ওরা সব দাঁড়িয়ে আছে, শুনলেই কিন্তু এখন তোকে আবার রসগোল্লা, ফুটবল এই সব বলবে, জানিস তো। এই আমরা তোদের কথা শুনে ফেলেছি রে। এই চিঙ্কি, তুই আর তোর বোনকে বাঁচানোর চেষ্টা করিস না। শোন না, আমরা বড় তো খেতে পারি না, বুঝেছিস? আমাদের পোশাক গেলে বরং তোরাই গেলিস। ও তাই নাকি? তো শুনেছিস, ভালোই করেছিস। আসলে কি বলতো, তোদের দেখলে মনে হয় হাবাতে বাড়ির ছেলে মেয়ে, খেতে পাস না, তাই তুই শুটকি মাছের মতো দেখতে। আমরা আসলে খাওয়া পড়া ঘরের ছেলে মেয়ে তো, তাই চেহারাটা এমন হয়েছে। আর আমার বোন খেতে একটু ভালোবাসে, আসলে ছোট থেকে যে অনেক খেয়েছে, ওই জন্যই তো তোরা তো সব চোখেও দেখিসনি। আব্বা, দুদিন আগে তো দুই বোনে মারামারি করে মরতিস, হঠাৎ করে দেখছি খুব বোনের স্বীকৃতি করছিস। শোন, ওইসব বেশি বাড়াবাড়ি করিস না, আজে বাজে কথা বলে না মেরে মুখ ভেঙে দেবো, আর বড়দির কাছে তোদের নামে নালিশ করব, বুঝলি? ঠিক আছে, নালিশটা তো আমিও করব, তুই কর না, তারপরে দেখছি। আবার ওখানে গন্ডগোল শুরু করলো নাকি? এই পড়ি, চল তো ওখানে, চিঙ্কি পিঙ্কিদের ওখানে কি গন্ডগোল লেগে গেছে মনে হচ্ছে। এই মরেছে আবার গন্ডগোল। ও চিন্টু দাদা, ও গুটু দাদা, চলো দেখি কি হচ্ছে ওখানে আবার। আরে কি হলো কি? ও চিঙ্কিদি পিঙ্কিদি, আবার কিসের সমস্যা হলো? এই যে মহারানী, সব ব্যাপারে কি আপনার না নাক গলালেই হয় না? যেখানে ছিলি সেখানেই যা না বাপু। আরে আমাকে এরকম করে বলছো কেন? তোমরা তো দেখছি তখন থেকে চেঁচামেচি করছো, ঠাকুর পুজোর এখানে কেউ এমন করে? এই শোন, আমরা কিছু বলিনি, হ্যাঁ? তোর ওই মোটি দিদি আর ওই শুটকি দিদি, ওরা এইসব গন্ডগোল পাকিয়েছে। উফ, তোমাদের না সত্যি, যাকে পুজোর দিনে ঝামেলা পাকিও না। আচ্ছা, তোমরা কেউ শাড়ি পরনি দেখছি। ম্যামরা তো আমাদের সবাইকে শাড়ি পরে আসতে বলেছিল আজকের দিনে। আরে বাবা, তোরা নয় গেও ভূত, শাড়ি পরেছিস। আমাদের আবার ওইসব ভাল লাগে না, আমরা একটু মডার্ন কি না। এ মা, এই আবার কেমন কথা? সরস্বতী পুজোর দিন তো সবাই শাড়ি পরে। ওরে পরিচ্ছন্ন, পুজোর দিনে ওদের মুখ লাগছিস কেন? তুই জানিস না ওরা কিরকম আছে? চল পুজো দেখি, পুজো শুরু হয়ে গেল। আর দেখতে না দেখতেই পরিদের স্কুলে ধুমধাম করে সরস্বতী পুজো শুরু হয়ে গেল আর সবাই মহা আনন্দে পুজোর অঞ্জলি দিতে শুরু করে দিল। আর এরপরে আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিও, সেটা কিন্তু তোমরা দেখতে কেউ মিস করো না, রয়েছে অনেক চমক। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।